ঘরে বউ থাকতে যে অন্য মহিলাদের সাথে কথা বলে সে পুরুষই না। আর তোমার মতো পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। কি? আমার সাথে বিয়ে হয়ে তোর জীবনটা শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। শয়তান বাচ্চা, তোর এত বড় দুঃসাহস! হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস, আমার খেয়ে আমার পরে আবার বলিস আমার সাথে বিয়ে হয়ে তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা, তোর সাথে আজকের পর থেকে আমি আর সংসার করবো না। আজকের পর থেকে আমার বাড়িতে তোর কোনো ঠাঁই নাই। তুই যা, আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। যা, বাইর হয়ে যা। আমার বাড়িতে তুই ঢুকবি না। আমার বাড়িতে তুই ঢুকবি না। তোরে জান আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। বাচ্চা, আমি না কথা কই, কত বড় দুঃসাহস আমার মুখে মুখে তর্ক করে। এই শুনছ, এই শুনছ, এই বাজারগুলা যে কইরা লইয়া হোগা যাও। দেখতেছস না আমি ব্যস্ত আছি, তুই জানি। আমি কতগুলা কাপড় ভিজাইছি, এই কাপড় দুমু, ঘরে থালাবাটি আছে, আরো কত কাজ আছে, বিছানাটাটি গুছামু। যাও, তুমি একটু ঘর ঝাড়ু দিমু, তুমি একটু বাজারটা করে নিও যাও। তোর না আমি কইছি আমি ব্যস্ত আছি, তারপরও কেন আমারে বাজারে যাওয়ার কথা কইতেছস? পারলে তুই যাইয়া বাজার করে নিয়ে আই। আমি কেমনে যামু কইলাম না? বাজার করলে আমি যদি বাজারে যাই ঘরের কাজটি কে করবো? তুমি বাজার করতে করতে আমি ঘরের কাজটি সেরা লাই, হ্যাঁ পরে আইলে রান্না বান্না করুন যাও। তাছাড়া প্রত্যেকটা দিন তো আমি বাজার করি, একটা দিন তুমি বাসায় রইছো, তুমি বাজার করলে কি হয়ে যাবে কও তো আমারে? বুঝলাম না তোর সমস্যা কি? তোর কারণে আমি কি আমার কাজটাও ঠিক মতো করতে পারবো না নাকি? হ্যাঁ, সমস্যা কি তোর? তুমি যে কি কাজ করতেছো সেটা তো আমি জানি, বৈশা বৈশা লাং বলতেছো, এটা ছাড়া তো তোমার কোনো কাজ নাই। কি আমি না বলতেছি? হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলছি, তুমি তো বলতেছো। শয়তানের বাচ্চা, তুই কত বড় দুঃসাহস! তুই কইতেছস আমি না কথা কইতেছি? এত বড় সাহস পাইছ কোথা থেকে? তুমি আমার মারতেছো কেন? সত্যি কথাই তো কইছি আমি। মার মনা তোরা চুমা দেবো। এই শয়তান, আমি না কথা কই? আমার খায় আমার পয়রা আমার নিয়ে আজে বাজে কথা কইতেছস? এই এত বড় সাহস তুই পাস করতে থেকে? হ্যাঁ, উচিত কথা কইছি দেখে এখন তুমি আমার ধরে মারতেছো? হ্যাঁ, আমি কি জানি না তুমি কি করো? তুমি অন্য মহিলাদের সাথে কথা বলো। ঘরে বউ থাকতে যে অন্য মহিলাদের সাথে কথা বলে সে পুরুষই না। আর তোমার মতো পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। কি? আমার সাথে বিয়ে হয়ে তোর জীবনটা শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। শয়তান, তোর এত বড় দুঃসাহস! হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস, আমার খেয়ে আমার পরে আবার বলিস আমার সাথে বিয়ে হয়ে তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা, তোর সাথে আজকের পর থেকে আমি আর সংসার করব না। আজকের পর থেকে আমার বাড়িতে তোর কোনো ঠাঁই নাই। তুই যা, আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। যা, বাইর হয়ে যা। আমার বাড়িতে তুই ঢুকবি না। আমার বাড়িতে তুই ঢুকবি না। তোরে জান আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। বাচ্চা, আমি না কথা কই, কত বড় দুঃসাহস আমার মুখে মুখে তর্ক করে। এটা কি করলা তুমি? ও স্যার, ও স্যার, কাজ করতেছেন? না, লুডো খেলতেছি। বলো। ওই যে উত্তরপাড়া আশরাফ মিয়া আছে না, হুম, হ্যাঁ বউ হ্যাঁ শাশুড়ি আছে আপনার সাথে দেখা করতে। ঠিক আছে, ভালো থাকো, যাও। আচ্ছা স্যার, যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ওই রিলিফের জন্য আসছো? হ্যাঁ, না তাহলে ওই আইছিলাম আমার মাইয়ার না। আমি কইতাছি স্যার, আইসালাম, ওই আমার স্বামী আছে না, হুম, আমার স্বামী আমার এই 18 দিন আগে মায়ের দূর কইরা আমার 4 মাসের বাচ্চা নষ্ট করে ফেলছে। আমি বাপের বাড়ি থাকি, আমি তখন থানা পুলিশ করতে চাইতাছি না। আর থানা পুলিশ করলে স্যার আপনি খারাপ বলবেন, এই কারণে আপনার কাছে আইছি, আপনি একটা সমাধান করে দেন। হ স্যার, আমার মাইয়া না ঠিকই কইছে। আপনি তো এই এলাকার চেয়ারম্যান, আর আমরা হইলো গরিব মানুষ। আপনার কাছে না জিজ্ঞেস করে থানা পুলিশ করলে কেমন একটা হয় না? স্যার, আমি তো আপনাকে এই এলাকারই বাসিন্দা না। হ্যাঁ, আপনি যে বিচার করে দেবেন আমরা মাথা বেঁধে নিব। সুস্থ একটা বিচার করে দিয়েন।
আচ্ছা, তোমার সাথে ঝগড়া করার সূত্রটা কি বলতে পারো? সূত্রটা হলো এইটাই যে সে মেয়েদের সাথে কথা বলে, আমি বাধা দিই কেন, এটাই হলো আমার দোষ। লেগেই আমার মেয়েটারে মারধর করে। আর চরিত্র অনেক খারাপ স্যার, জানেন না? ও প্রত্যেক দিন একটা ছেলের সাথে কথা কয়। আমার মেয়ে হইলো সরল সোজা, এত ঝামেলা তো ওর ভিতরে নাই। মানে খালি কইছে যে তুমি এটি কি করো, আমার তো একটা বাচ্চা পেটে, আমি তো তোমার বউ, এই কারণে আমার মেয়েটারে খালি মারধর করে। আজকে কতদিন ধরে আমাকে বাইতেই আছে। তুমি কি সব সত্য বলতেছো? হ স্যার, আমার মেয়ে একদম সত্যি কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথাই তো শুনলাম। আমাকে একটু সময় দাও, আমি খুব ব্যস্ত আছি। আমি ব্যস্ততা শেষ করে তারপর তোমাদের বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমার মনটা যেতেছে আপনার সালাম করি স্যার। না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনি একটু দেখেন। হ্যাঁ, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। ঠিক আছে, যাও। চল। তাহলে আমরা আসি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা। এই শোনো, জি বলেন। স্যার আচ্ছা এই তোমার স্বামীর একটা বোন ছিল না, হ্যাঁ কি যেন নাম? ঋতু। ঋতু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওর এই ঋতুর স্বামীর নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ, আছে আমার মেয়ের কাছে আছে। আছে না? হ্যাঁ, আর জামাইয়ের নাম হলো সুমন। সুমন। সুমন না রনি? রনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নাম্বারটা দাও আমাকে। দে দে। এই যে নাম্বার নেন স্যার। 019 634 39882। ঠিক আছে, আসি তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তা আসি, আসসালামু আলাইকুম। হ্যালো রনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, এখনই আসতেছি। আরে আশরাফ মিয়া না? হ্যাঁ হ্যাঁ, আশরাফ মিয়াই তো রে। এই আশরাফ মিয়া। আরে রাজু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই আছি, আপনাদের দোয়াই ভালোই। তাই আমি শুনলাম তুমি নাকি তোমার বউকে মেরে তার বাচ্চা নষ্ট করে ফেলছো। ভাই এই কথা আপনি জানেন কিভাবে? আমি শুনলাম তোমার শাশুড়ি বললো। হ ভাই, মারছি। মারমো না কি করবো কন? আমি তো আমার বউরে কোনো অভাব দিই নাই। ও যখন যেটা চাইছে আমি সেটাই দিছি। তারপরও না বাচ্চা আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ কয় আমি নাকি মায়াগুলোকে কথা কই। বলেন তো ভাই, এমন কথা শুনলে কার মেজাজটা গরম হবে না? তাই মারছি ভাই। ঠিক আছে মারছো, তারপরে যেহেতু তোমার স্ত্রী গর্ভবতী ছিল, তোমার তো এই কাজটা করা ঠিক হয়নি। তাছাড়া মিয়া, দেশের আইন কানুন এখন খুব কড়া, যা করবা হিসেব কিসেব করে করো। থাকো, কাজ করো, আমি গেলাম, আমার কাজ আছে। জ্ঞান দিতে এসে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। কথা বললা দেখি আমি যদি হ্যাঁ কি বললেন? না না না, ওই ওই ওইসব বিষয় নিয়ে আমি আসলে মাথা ঘামাই না। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব, আমি শোনেন, আমি বিষয়টা আছে না, আমি এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, যেহেতু ইন্টারনাল ব্যাপার, এগুলি আমরা পার্সোনালি আলাপ করবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? চেয়ারম্যান সাহেব, একটা বিপদে পড়ে আসছি। টাকা পয়সা লাগবে? জি না, ওই রেশনের জন্য কার্ড কার্ড তাহলে? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেননি আকাশ মিয়ার পোলা রনের লগে আমার বোনের বিয়ে দিছি। আমার তো একটাই বোন, অনেক কষ্ট কইরা আমার বোনটারে বড় করছি। আর রনের লগে বিয়ে দেওয়ার সময় আমরা তো রনিরে কম কিছু দেই নাই। তারপরে না প্রত্যেকটা দিন রনি আমার বোনের গায়ে হাত তোলে, মারধর করে, খাইতে দেয় না, অনেক টর্চার করে। এখন চেয়ারম্যান সাহেব বলেন, ভাই হইয়া বোনের কষ্ট কি সহ্য হয়? না। এর একটা সুষ্ঠু বিচার আপনি করেন চেয়ারম্যান সাহেব।
আচ্ছা, কেন মারে? রনি নাকি অন্য একটা মেয়ের লগে কথা বলে, আমার বোন বাধা দিছে, এই জন্য রনি প্রত্যেকটা দিন আমার বোনের গায়ে হাত তোলে। তাই না? জি। খুব কষ্ট লাগে। খুব কষ্ট, ভাই হয়ে বোনের কষ্ট সহ্য কেমনে করি কোন? মানে বিষয়টা এরকম, রনি পরনারীতে আসক্ত, জি তার স্ত্রী বাধা দেয়। এটা জি বাধা দেওয়াতে রনি তার উপরে অমানবিক নির্যাতন চালায় জি এবং প্রতিনিয়ত এরকম করে, জি ঠিক না? ব্যাপারটা এরকম না? এই বিষয়টা তোমার কাছে খুব খারাপ লাগতেছে না? হ্যাঁ। জি। আচ্ছা আশরাফ মিয়া, এই সেম জিনিসটা যদি তোমার আর তোমার স্ত্রীর বেলায় হইতো তাহলে কেমন হতো বলো তো? মানে কি উত্তরটা দিতে কষ্ট হইতেছে? ইয়ে মানে ইয়ে কষ্ট হইতেছে না? আমরা যখন অপরাধ করি, আমি একটা অন্যায় করতেছি, আমার কাছে অন্যায় মনে হইতেছে না, কিন্তু এই সেম অন্যায়টা যদি অন্য কেউ করে সেটা আমার কাছে লাগতেছে, এরকম না? জি তোমার বোন জামাই তোমার বোনকে মারধর করে, সে পরনারীতে আসক্ত এটা বলাতে, এবং প্রতিনিয়তই তার গায়ে হাত তোলে, জি তোমার কাছে ব্যাপারটা অনেক কষ্টের লাগতেছে। তোমার স্ত্রীরে যদি সেই অত্যাচারটা তুমি করো, তার যদি ভাই বোন মা বাবা থাকে, তাদের কেমন লাগবে? খারাপ লাগবে, কষ্ট হবে। বোঝো এটা? বোঝো? আমার মনে হয় তুমি বোঝো না। আর তোমাকে বোঝানোর জন্যই এই নাটকটা আমি তৈরি করছি। নাটক মানে চেয়ারম্যান সাহেব কি বলতেছেন আপনি? বোঝো নাই? তুমি অন্য নারীতে আসক্ত হওয়াতে তোমার বউ তোমাকে বাধা দেয়, প্রতিনিয়ত প্রতিবাদ করে, যার জন্য তুমি কি করো? না স্যার, আমি তো আমার আমার বউয়ের গায়ে হাত মানে ইচ্ছা করে তুলি নাই। ইচ্ছা করে তোলো নাই, কিন্তু এমন ভাবে হাত তুলছো যে তার 4 মাসের বাচ্চাটা পর্যন্ত তুমি নষ্ট করে দিছো। তুমি একজন হত্যাকারী। সে চাইলে মামলা করতে পারতো। স্যার মানে চেয়ারম্যান সাহেব মানে ও আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, তুমি তারে বোঝায় বলতে পারতা। তোমার বউ প্রেগনেন্ট ছিল না? জি। তুমি কি জানো তোমার এগেনস্টে যদি একটা মামলা হইতো, তুমি হত্যা মামলার আসামি হইতা, অ্যাটেম্পট টু মার্ডার, এবং একজন না 2 জন। ওই বাচ্চাটা তো নষ্ট হয়েছে, তার মাও মৃত্যুর মুখে চলে যেতে পারতো, মৃত্যু ঝুঁকিতে থাকে। এই 2টা মামলা তুমি খাইতা, কিন্তু সে মামলা করে নাই। সে কি করছে? আমার কাছে আসছে। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিতে পারতাম, কিন্তু আমি ওই জিনিসটা না করে কি করছি, জিনিসটা একটু ঘুরাই দিছি। ঘুরায় একটা প্ল্যান করছি, কইরা তোমার বোন আর বোন জামাইকে দিয়া এই সেম কাজটা করাইলাম, যে দেখি তোমার ভিতরে কি ফিল হয়, তুমি কি অনুভব করো, তোমার কতটুকু অনুশোচনা হয়। বুঝতে পারছি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার তুমি বলো, তুমি কি কাজটা ভালো করছো না খারাপ করছো? একদম কাজটা খারাপ করছে। যদি খারাপ করে থাকো, তোমার কাছে মনে হয় যে তুমি খারাপ করছো, অন্যায় করছো, তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবা, তোমার শাশুড়ির কাছে ক্ষমা চাইবা, এবং তাদেরকে বলবা যে আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, পরবর্তীতে এরকম ভুল আর কখনো কোনো সময় হবে না, আমাকে এবারের মতো মাফ করে দাও। জি চেয়ারম্যান সাহেব। আর এরপরেও যদি তুমি কোনো রকম কোনো কিছু উল্টাপাল্টা করো, আমি কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। জি স্যার। মনে থাকবে? জি। যাও। চেয়ারম্যান সাহেব, কিছু বলবা? আপনি আমার চোখটা খুলে দিছেন। আসলে এতদিন আমি অন্যায় করছি, আমার
বউকে ঠকাইছি প্রতিনিয়ত, আমার কাজটা করা ঠিক হয়নি। আজকে আপনি নাটকটা না সাজালে আমি বুঝতেই পারতাম না যে আসলে আমি এতদিন অন্যায় করে আসতেছি। একজন মানুষ যখন অন্যায় করে, ভুল করে, আর সে তার ভুলটা বুঝতে পারে, তার মাপ হয়ে ক্ষমা হয়ে যায়, যেমন- বিচার হয়ে যায়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, তুমি অনুশোচনা করতে পারছো, এটাই যথেষ্ট। তবে এখন থেকে ওইভাবেই চলাফেরা করো, ঠিক আছে? যাও। আর যদি কখনো কোনো সময় কোনো কিছুর প্রয়োজন মনে করো, আমার কাছে আইসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।